আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে। তো কয়েকদিন আসলে একটু ব্যস্ততার কারণে আর ভিডিও ছাড়তে পারি নাই। দেখতেই পারতেছেন বিভিন্ন কাজে আসলে বিভিন্ন শহরে যাতায়াত করা লাগছে। তো অনেক ভাই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, কমেন্ট করছেন, চেষ্টা করব ওই বিষয়গুলারই আজকে আসলে একটু আনসার দেওয়ার জন্য। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এগুলো আসলে আগেও বলছি আপনাদেরকে, আসলে বারবার একই প্রশ্ন আসে, বলা লাগতেছে যে পারমিট চেক করে দেন। আসলে ভাই পারমিট চেক করার মতো কোনো ওয়ে এখন পর্যন্ত আমরা পাই নাই, বা এটা আসলে নাই। তারপর অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই ভিসা আসছে, ভিসা চেক করে দেন। আসলে ভাই ভিসাও চেক করার কোনো সুযোগ নাই। যদি আপনার ভিসা হয়ে থাকে, আপনার ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ার হলে বুঝবেন যে আপনার ভিসাটা রাইট আছে, এটা সলিড ভিসা। আর অনেকেই বলেন যে ভাই পারমিট দিয়েই বলেন যে ভাই এটা একটু চেক করে দেন, এটা সাপ্লাই কোম্পানি নাকি ডিরেক্ট কোম্পানি। আসলে ভাই এভাবে কোনো সুযোগ নেই, কারণ কোম্পানির নাম দেখে কখনো বলা যায় না কোনটা সাপ্লাই কোনটা ডিরেক্ট, ঠিক আছে? এটা আসলে যদি ওই কোম্পানিতে কোনো লোক যেয়ে থাকে আগে থেকে, তাদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। আর যদি কেউ না যেয়ে থাকে, তাহলে আপনারা এজেন্টকে চাপ দিবেন। আসলে এজেন্ট ভালোভাবেই জানে আপনার কোম্পানিটা কি সাপ্লাই নাকি ডিরেক্ট, কারণ এজেন্ট তার সাথে ওই কোম্পানির সাথে কাজ করতেছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো কোম্পানির ভিসা মানে ভিসার পরিমাণ খুব বেশি হয়, মানে তারা খুব বেশি পরিমাণ ভিসা আপনার হচ্ছে কি বলে স্ট্যাম্পিং করতেছে, বা একই কোম্পানির অনেকগুলো ভিসা হচ্ছে, তাহলে বুঝবেন যে এই কোম্পানিটা সাপ্লাই কোম্পানি। এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে যতটুকু তথ্য নিতে পারছি আমি এটা দেখছি। কারণ একটা কোম্পানিতে যদি আপনার 100, 150, 200 লোক নেয়, তাহলে কোম্পানিটা হচ্ছে কি সাপ্লায়ার। ওরা হচ্ছে এভাবে লোক নিয়ে আসে, আনার পরে কাজ দিতে চায় না, দিলেও এমন এমন কাজ দিবে যেগুলো আপনি করতে পারবেন না। মানে ওদের মূল উদ্দেশ্যই থাকে আপনাকে এনে বসা টসায় রাখে, খাওয়া দাওয়া কিছুদিন দিয়ে আপনাকে মানে বাধ্য করবে এদেশ থেকে চলে যাওয়ার জন্য, এই আর কি। তো আসলে আমি বেলগেট গিয়েছিলাম, সেখানেও দেখতে পারলাম যে আন্দোলন হচ্ছে। এটা হচ্ছে তারা যখন ইরান আর হচ্ছে কি বলে এটার ইসরায়েলের চলতেছে, তো সার্বিয়ানরাও দেখলাম যে আপনার ইরানের পক্ষে, তারাও ইরানের পক্ষে। আসলে দেখতে পারতেছেন যে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে, তারা ইরানকেই সাপোর্ট দিচ্ছে। আমি যতটুকু শুনেছি তারাও আমেরিকাকে দেখতে পারে না, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদেরকে, এখন কথা হচ্ছে অনেকে আবার বলেন যে ভাই ম্যান পাওয়ারের যে বিষয়টা, যে ভাই ভিসা পেয়ে 2 মাস 3 মাস বসে আসছি কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। আসলে ভাই এটা 2-3টা কারণে হয়। একটা হচ্ছে আপনি ভিসা যখন পাইছেন তখন পর্যন্ত কোম্পানি সব ঠিক ছিল, কিন্তু আপনার ভিসা পাওয়ার পরে হয়তো বা কোনো কারণে কোম্পানি আর সমস্যা হয়েছে, বা এই কোম্পানির লোক আসলে যেতে পারবে না, আর এই জন্য তারা এটা সময় নেয় ওই কোম্পানি আবার সলিউশন হওয়ার জন্য। তো কোম্পানি যদি ঠিক থাকে, আপনার ভিসা যদি ঠিক থাকে, তাহলে ম্যান পাওয়ার হবে। আবার এজেন্টেরও কিছু সমস্যা থাকে। দেখা যাচ্ছে এজেন্টের সাথে আপনার কোম্পানি যে চুক্তি থাকে, ওই চুক্তি অনুসারে দেখা যাচ্ছে এজেন্ট ঠিকমতো টাকা পে করতেছে না, যার কারণে ভিসা পাইছেন আপনি ঠিকই, কিন্তু কোম্পানি নিতে চাচ্ছে না ওয়ার্কার, কারণ এজেন্টের সাথে কোম্পানির হয়তো লেনদেন কোনো সমস্যা রয়ে গেছে। তো এই জন্যই আসলে ওইটাও সলিউশন হচ্ছে না, আর এই জন্য এরও ম্যান পাওয়ার করে না। কারণ ম্যান পাওয়ার যদি করে ফেলে, তখন তো আপনি বলবেন যে আমার ফ্লাইট দিচ্ছেন না কেন। এই জন্যই তারা আসলে এই কাজগুলো করে। তো আসলে এজেন্টকে ভালোভাবে চাপ দিবেন, তাহলে এজেন্ট আপনার এই সলিউশনটা করতে পারবে। আবার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আমি সার্বিয়াতে আসতে যাচ্ছি, কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, বা কিছু ভালো এজেন্টের নাম বলেন। আসলে ভাই বাংলাদেশের সব এজেন্ট বলবো না, কিন্তু ম্যাক্সিমাম এজেন্টই হচ্ছে সমস্যা। তারা হচ্ছে আপনাকে কখনোই বলবে না আপনি সাপ্লাইতে আসতেছেন নাকি ডিরেক্টে আসতেছেন। দেখবেন আপনাকে বিভিন্ন লোভ দেখাবে, তারা হাইলি স্যালারি দেখাবে, এইটা পাবেন ওইটা পাবেন, সব দিবে আপনাকে, কিন্তু বাস্তবতা আসলে আপনি সার্বিয়াতে আসার পরে মিল পাচ্ছেন না। এটাই ঘটতেছে। কারণ আমরা আসার পর থেকে যথেষ্ট পরিমাণ অনেক বাঙালি ভাইদের সাথে দেখা হয়েছে, সবাই মানে বাজে অবস্থায় আছে, কেউ আসলে ওইরকম ভালো নাই, প্রত্যেকেরই আসলে সমস্যা হচ্ছে। তো কথা আবার অনেক ভাই আবার এটাও বলেন যে ভাই আমার তো ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়েও আমরা বসে আছি, কিন্তু এজেন্ট হচ্ছে ফ্লাইট দিবে দিবে বলে। আসলে এখানেও আমি পূর্বে যে কথাটা বলছি,
এজেন্টের যদি কোম্পানির সাথে কোনো ঝামেলা হয়ে থাকে বা কোম্পানি আপনার ভিসা দেওয়ার পরে কোনো সমস্যায় পড়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এটা সলিউশন না হবে, ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ফ্লাইটটা তারা দিতে চাবে না। এর কারণ হচ্ছে কি, ফ্লাইট যদি দেয় তাহলে কোম্পানি, আপনি হয়তো সার্বিয়াতে আসবেন, আবার এখান থেকে আপনাকে হয়তো রিটার্নও যেতে হতে পারে। তো এটি আসলে একমাত্র এজেন্ট সব কিছু ভালো জানে, মানে আপনার এজেন্ট কিন্তু এ টু জেড সব কিছু জানে। তো আপনারা এজেন্টকে প্রেশার করবেন যেন আপনার দ্রুত সময় ফ্লাইট দেয়, এটা হচ্ছে মূল কথা। তো আসলে ভাই সার্বিয়ার যে বিষয়টা, এটা আপনারা অনেকেই এখন অনেক কিছু জেনে গেছেন, কারণ প্রচুর পরিমাণে সার্বিয়াতে লোক আসছে, অনেকেরই ওই লোকজনের সাথে আসলে কথোপকথন হয় বা জানাশোনা আছে। তো নতুন করে আসলে আমরা কিছু বলার নাই। সার্বিয়া দেশটা সুন্দর, সব কিছুই ভালো, কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা শুধুমাত্র সাপ্লাই কোম্পানির আন্ডারে পড়েই তাদের স্বপ্ন, সময় সব কিছু নষ্ট হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা থেকে আসলে আমরা মুক্তি কবে পাবো আমরাও জানি না। এটা আসলে আমাদের কি বলবো, মানে আমাদের দেশের মানুষই আমাদের ক্ষতি করতেছে। না হলে দেখেন, ইন্ডিয়ান যে লোকজন আসে তারা কিন্তু ভালো আছে, নেপাল থেকে যে লোকজন আসতেছে তারাও খুব ভালো আছে, তারা কাজ করতেছে, ঠিক মতো স্যালারি পাচ্ছে, মানে সব কিছু তাদের ঠিক আছে, ট্যাক্স দিচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।